আপনি যদি চান বড় অঙ্কের টাকা খরচ না করে এসি ছাড়া ঘর ঠান্ডা রাখতে, তাহলে এই কন্টেন্টটি আপনার জন্য। বিশেষজ্ঞরাও এসি বসানোর চেয়ে বরং এই টিপসগুলো মেনে চলার পরামর্শ দিয়েছেন, যেগুলো কার্যকর এবং একই সাথে পরিবেশ বান্ধব। এমন 15টি টিপসের কথা জানাবো আমি, সঞ্জনা চৌধুরী। এখানকার তথ্যগুলো সিবিএস, ন্যাশনাল জিওগ্রাফি, গ্রিন হোম, বিবিসি সহ বিভিন্ন সূত্র থেকে নেওয়া হয়। আরও ইউভি রশ্মি আটকে দিতে পারে, যার ফলে ঘর গরম হওয়া অনেকটা ঠেকানো যায়। উইন্ডো ফিল্ম হলো রঙিন স্টিকারের মতো আবরণ, যেটা জানালার কাঁচের ওপর বসানো হয়। সাধারণত গাড়িতে এটা ব্যবহার হয়ে থাকে। এটা আপনি বিভিন্ন অনলাইন মার্কেটে পেয়ে যাবেন। তবে উইন্ডো ফিল্ম না পেলে জানালার বাইরের কাঁচ সাদা রং করে বা সাদা কাগজ লাগিয়ে দিলেও হবে। এছাড়া 2টি স্তর বিশিষ্ট কাঁচের জানালা সাধারণ জানালার থেকে অনেক ভালো তাপ নিরোধক হিসেবে কাজ করে। এসব কাঁচ 3 থেকে 10 মিলিমিটার পুরু হয়, যা প্রচণ্ড তাপ থেকে রক্ষা করে। অন্যদিকে ঘরের ছাদে এবং দেয়ালে ইনসুলেশন করলে গরমকালে ঘর ঠান্ডা থাকে, আবার শীতকালে ঘর গরম থাকে। এই ইনসুলেশন হলো এক ধরনের মোটা প্রলেপ। কনস্ট্রাকশন বা ইন্টেরিয়র নিয়ে যারা কাজ করেন তাদের কাছ থেকে এই সেবা কিনতে পারেন। আপনার ঘরে কোন ইনসুলেশন সবচেয়ে ভালো কাজ করবে সেটা তারাই বলে দেবেন। জানালার ওপরে, বিশেষ করে পূর্ব পশ্চিমের জানালায় সানশেড থাকলে তা রোদের তাপ অনেকটাই আটকে দেয়। সানশেড না থাকলে জানালার ওপর হালকা রঙের ছাউনি টানিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারেন। যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ বিভাগের তথ্য মতে জানালার ওপর ছাউনি বসালে সূর্যের তাপ 77% পর্যন্ত আটকানো যায়। ঘরের দেয়াল, মেঝে, আসবাবপত্রের রং যত গাঢ় হয় তত বেশি আলো শোষণ করে এবং তাপমাত্রা ততই বাড়ে। উল্টো দিকে রং যত হালকা হয়, আলো কম শোষণ হয়, প্রতিফলিত হয় বেশি, এতে তাপমাত্রা তেমন বাড়ে না। তাই ঘরের দেয়াল, মেঝে এবং আসবাবপত্রের রং যতটা সম্ভব হালকা রাখার চেষ্টা করুন। এক্ষেত্রে দেয়ালে তাপ নিরোধী পেইন্ট ব্যবহার করতে পারেন। এছাড়া মেঝে ঠান্ডা রাখার ক্ষেত্রে মার্বেল, স্যান্ডস্টোন এবং গ্রানাইটের টাইলস খুব ভালো, তবে এগুলো অনেক দামি হয়। এক্ষেত্রে কাঠ, ভিনাইল প্লাঙ্ক, সাদা রঙের সিরামিকের টাইলস বা পোর্সেলিন টাইলস ব্যবহার করলে ঘর ও এর আশেপাশের তাপমাত্রা অনেকটা কমে আসবে। মাটির ঘর হলে মাটি নতুন করে লেপে দিলেও ঘরে ঠান্ডা ভাব থাকবে। এছাড়া আসবাবপত্র কাঠের হলে হালকা রঙের বার্নিশ করিয়ে নেবেন। সবকিছু হালকা রং হলে দিনের আলো চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘর ঠান্ডা হতে শুরু করবে। আরেকটা বিষয়, ঘরের ভেতর আসবাবপত্র যতটা সম্ভব কম রাখুন। জিনিসপত্র যত কম হবে, তাপ শোষণও কম হবে। কারো ছাদের রং যদি গাঢ় রঙের হয় তাহলে ওই বাড়ির তাপমাত্রা অনেকটা বেড়ে যায়। অন্যদিকে বাড়ির ছাদ যদি সাদা রঙে ছেয়ে দেয়া যায়, সেটা টিনের ছাদ হোক বা কনক্রিটের, তাহলে সূর্যের আলোর বেশিরভাগই প্রতিফলিত হবে। এতে বাড়ি ঠান্ডা থাকবে। দেখা গিয়েছে সাদা রং 85% আলো প্রতিফলিত করতে পারে, যেখানে গাঢ় রং প্রতিফলন করে মাত্র 20% কিরণ। এ কারণে সাদা রং করা ছাদের বাড়িগুলো কয়েক গুণ বেশি ঠান্ডা থাকে। অনেকে আছেন বাড়ির ছাদে ও আশেপাশে কনক্রিট পেভমেন্ট ব্লক বসান, কিন্তু জেনে রাখবেন এই ব্লকগুলো গরম ধরে রাখে। এতে দিন ও রাত দুই সময়ে পরিবেশ প্রচণ্ড গরম থাকে। এক্ষেত্রে সাদা টাইলস বিকল্প সমাধান হতে পারে। ছাদ ঠান্ডা রাখার আরেকটি ভালো উপায় ছাদে বাগান করা। আবার ঘাসও বিছিয়ে দিতে পারেন। এক্ষেত্রে ছাদটি ওয়াটারপ্রুফ হতে হবে। এছাড়া ছাউনি লাগিয়ে বা ছাদে সোলার প্যানেল বসিয়েও সমস্যার সমাধান করতে পারেন। কখনো কখনো আপনার মনে হতে পারে সিলিং ফ্যান ঘর তো ঠান্ডা করছেই না, বরং গরম বাড়াচ্ছে। এমনটা হওয়ার কারণ হলো ফ্যানটি ঠিক দিকে ঘুরছে না। ফ্যানের পাখাগুলো ঘড়ির কাঁটার গতিতে ঘুরলে ছাদের গরম বাতাস চারিদিকে ছড়িয়ে যায়, কিন্তু পাখাগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে সেটা গরম বাতাস ঠেলে বের করে দিয়ে ঘর ঠান্ডা করতে পারে। তাই খেয়াল করে দেখুন আপনার বাড়ির ফ্যান ঠিক কোন দিকে ঘুরছে। আরেকটি বিষয়, সিলিং ফ্যান সবসময় পরিষ্কার রাখবেন। অপরিষ্কার ফ্যান থেকে ঠিকঠাক বাতাস পাওয়া যায় না। ঘরের ফ্যান থেকে এয়ার কুলারের মতো ঠান্ডা বাতাস পেতে একটি প্লেটের ওপর বেশ খানিকটা বরফ রেখে সেই বরাবর টেবিল ফ্যান ছেড়ে দিন। সিলিং ফ্যানে সরাসরি নিচে রাখলেও হবে। এতে ঘরের বাতাস দ্রুত ঠান্ডা হয়ে আসবে। তবে বরফ রাখার পাত্রটি অগভীর হলেই ভালো। বরফ না থাকলে ফ্যানের সরাসরি নিচে ঠান্ডা পানির বালতি রাখলেও কাজে দেবে। এছাড়া ঘর ঝাড়ু দেওয়ার পর দিনে কয়েকবার বরফ ঠান্ডা পানিতে ঘর ভেজা ভেজা করে মুছে নিতে পারেন। ঘর ঠান্ডা রাখতে এগুলো বেশ কার্যকর উপায়।
ঘর ঠান্ডা রাখতে বিশেষ করে ঘরের ভেতরের তাপ বাইরে বার করে দিতে এবং বাইরের ঠান্ডা বাতাস ভেতরে টেনে আনতে এক্সস্ট ফ্যান একটি ভালো সমাধান। এটি মূলত দেয়ালের ওপরের দিকে বসানো বৈদ্যুতিক পাখা। এটি রান্নাঘর ও টয়লেট সহ যে কোনো ঘরেই বসানো যেতে পারে। রান্নাঘরে যতক্ষণ রান্না করবেন ততক্ষণ ফ্যানটি চালিয়ে রাখতে হবে। এই পদ্ধতিটি তখনই ভালো কাজ করে যখন ভেতরের তাপমাত্রা বাইরের চাইতে বেশি হয়। বিছানা, বালিশ, তোশকের জন্য 100% পাতলা সুতির কাপড়ের কোনো বিকল্প নেই, কারণ সিল্ক বা পলিস্টার জাতীয় কাপড় তাপ ধরে রাখে, যেটা সুতিতে হয় না। বিছানার চাদরের ক্ষেত্রে হালকা রং, বিশেষ করে সাদা একরঙা চাদর বেছে নিন। বেশি রঙিন ও নকশাদার চাদর তাপ শোষণ করে থাকে। এছাড়া আমরা সচরাচর বিছানায় যেসব তুলার তোশক, জাজিম ব্যবহার করি বা সোফায় যেসব গদি বসাই, তা শরীর এবং আশপাশ থেকে প্রচুর তাপ শোষণ করে। এক্ষেত্রে বাঁশ বা অন্যান্য প্রাকৃতিক ফাইবারের তোশক, জাজিম ও গদি ব্যবহার করা সবচেয়ে ভালো উপায়। সেটা সম্ভব না হলে বিছানা বা সোফার ওপরে সুতির বিছানার চাদর বিছিয়ে দিলেও কিছুটা কাজে দেবে। এছাড়া বালিশের ক্ষেত্রে চিলো নামের বালিশগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে, যা গরমের সময়ও মাথা ঠান্ডা রাখে। এছাড়া বরফ জমানো পানির বোতল বিছানার পায়ের কাছে রাখলেও ঠান্ডার অনুভূতি পাবেন, তবে এতে বিছানা ভিজে যাওয়ার শঙ্কা থাকে। আপনি যদি দোতলা বাসায় থাকেন তাহলে খেয়াল করে দেখবেন নিচতলা অপেক্ষাকৃত ঠান্ডা, তাই মেঝেতে যদি মাদুর, চাটাই বা শীতল পাটি বিছিয়ে ঘুমান তাহলে বিছানার চাইতে আরাম লাগতে পারে। আপনি ঘরে কি ধরনের বাতি জ্বালান তার সাথে তাপমাত্রার বড় যোগ আছে। বাংলাদেশে একসময় হলদে আলোর হ্যালোজেন বাতি ব্যবহার হতো, যা প্রচুর তাপ উৎপন্ন করে, কিন্তু গত 2 দশক ধরে এলইডি লাইটের মতো বিদ্যুৎ সাশ্রয়ী বাতির ব্যবহার বেড়েছে, যার বড় সুবিধা এতে তাপ উৎপন্ন হয় খুব কম। একটি বৈদ্যুতিক বাতি খুব সামান্য হলেও তাপ উৎপন্ন করে, তাই যেসব বাতির প্রয়োজন নেই সেগুলো বন্ধ রাখুন। আপনি কখন এবং কতক্ষণ ধরে রান্না করছেন সেটিও বেশ জরুরি, কেননা রান্না অনেক তাপ উৎপন্ন করে এবং আপনার বাড়ির তাপমাত্রা অনেকখানি বাড়িয়ে দেয়। তাই গরমে চেষ্টা করুন এমন খাবার খেতে যেগুলো অল্প সময়ে রান্না হয়ে যায় বা যেগুলো রান্নার প্রয়োজন নেই। এতে চুলা বা ওভেন অল্প সময় চালু থাকে, ফলে উত্তাপ কম ছড়ায়। তবে যাদের রান্নাঘর মূল ঘরের বাইরে, তাদের ঘর অনেকটাই ঠান্ডা থাকে। আপনার ঘরে ব্যবহৃত যন্ত্রপাতি যেমন মোবাইল, চার্জার, ল্যাপটপ, কম্পিউটার, ওভেন, আয়রন, হেয়ার ড্রায়ার প্রতিনিয়ত তাপ উৎপন্ন করে। আপনি যন্ত্রটি চালাচ্ছেন না কিন্তু প্লাগ ইন করে রেখেছেন, এতেও তাপ উৎপন্ন হয়। তাই যন্ত্র ব্যবহার শেষে প্লাগের সংযোগও খুলে রাখুন। চেষ্টা করুন গরমকালে ডিভাইস যতটা কম ব্যবহার করা যায়, এতে বিদ্যুৎ খরচ কম আসবে, ঘর ঠান্ডা থাকবে। যদি আপনার বাড়ির আঙিনায় খোলা জায়গা থাকে তাহলে সেখানে ছায়া দেওয়ার মতো বড় গাছ লাগানো যেতে পারে। গাছ বড় করে তুলতে সময় ও ধৈর্যের দরকার, কিন্তু এর ফলাফল খুবই কার্যকর, কারণ একটি ছায়া দেয়া বড় গাছ 70% রোদ ঠেকাতে সক্ষম। এক্ষেত্রে জরুরি হলো সঠিক গাছ বাছাই করা, যা আপনার ঘরকে আসলেও ঠান্ডা রাখবে, বাতাস বিশুদ্ধ রাখবে, ছায়া দেবে। এটা ফুল গাছ বা ফল গাছ যে কোনো কিছুই হতে পারে, নির্ভর করবে মাটি ও জায়গার পরিধির উপর। এছাড়া ঘরের ভেতর গাছ থাকলে ভেতরে জমা হওয়া কার্বন ডাই অক্সাইড শুষে নেয়, ফলে ঘরের তাপমাত্রা তুলনামূলক কম থাকে। এক্ষেত্রে মানি প্ল্যান্ট, অ্যালোভেরা, এরিকা পাম জাতীয় গাছ বেছে নিতে পারেন। আপনি যদি এসি কিনতে না চান সেক্ষেত্রে ডিহিউমিডিফায়ারে বিনিয়োগ করতে পারেন। এর কাজ হলো ঘরের আর্দ্রতা শোষণ করা। বাংলাদেশের জলবায়ুতে প্রচুর জলীয় বাষ্প থাকায় গরম বেশি অনুভূত হয় এবং অস্বস্তি লাগে। তবে ডিহিউমিডিফায়ারের সাহায্যে আর্দ্রতা বের করে দিতে পারলে দেখবেন অনেকটাই ঠান্ডা আর আরামদায়ক লাগছে। ঘর ঠান্ডা রাখার ক্ষেত্রে জরুরি হলো ঘরে থাকা মানুষদের শরীর ঠান্ডা রাখা, আর এজন্য তাদের পর্যাপ্ত পানি খেতে হবে, সহজে হজম হয় এমন খাবার খেতে হবে, দিনে অন্তত 1 বার বা 2 বার ঠান্ডা পানিতে গোসল করতে হবে এবং সুতির হালকা রঙের পাতলা ঢিলেঢালা পোশাক পরতে হবে। প্রয়োজনে গায়ে পানি ছিটিয়ে ফ্যানের বাতাসে শরীর ঠান্ডা করে নিতে পারেন। ব্যাস, এই 15টি পদক্ষেপ নিলে আপনার ঘর এসির মতো না হোক, তবে আগের চাইতে অনেকটাই ঠান্ডা থাকবে, সেটা বলা যেতে পারে। বিবিসি বাংলা এমন নানা ধরনের কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। এছাড়া আপনারা আর কি ধরনের কন্টেন্ট দেখতে চান সে বিষয়ে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।